হাই দর্শক বন্ধুরা, আমি যে প্রতিনিয়ত হেল্প আপডেট দিয়ে থাকি সেই রকম আজকে আরেকটি হেল্প আপডেট নিয়ে আলোচনা করব, যেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে বেশ কয়েকটি পোস্টে নিয়োগ করা, বেশ কয়েকটি পোস্টের ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, সেটা টাটা মেডিকেল সেন্টারে। তো আজকে আমি ডিটেলস দেখে নেব যে কোন কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ আছে এবং তাদের কবে ইন্টারভিউ হবে সেই সংক্রান্ত বিষয় আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দর্শক বন্ধুগণ, আমি একে একে অ্যাডভার্টাইজমেন্টগুলি নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটি অ্যাডভার্টাইজমেন্ট যেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। তো আজকে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলি তোমরা সবগুলি দেখো এবং শেষ পর্যন্ত দেখো। এখানে অনেকগুলি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। তো এখানে বলেছে ডেট হচ্ছে 22/12/2023, যেখানে ওয়াক ইন ইন্টারভিউটি হবে কাদের? ইসিজি টেকনিশিয়ানদের ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউটি হবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে কবে? 4/1/2024, অর্থাৎ জানুয়ারি 4 তারিখে ওয়াক ইন ইন্টারভিউ হবে 10টা থেকে 11টার মধ্যে। টাটা মেমোরিয়াল হসপিটাল, যেখানে কী কী এজ লিমিট বলেছে 30 ইয়ার্স, কী কী কোয়ালিফিকেশান? বিএসসি ফিজিক্স, মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জুলজি, বটানি, কেমিস্ট্রি, এই যেগুলোর মধ্যে যে কোনো একটিতে বিএসসি পাস হতে হবে। সেই সঙ্গে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে, এক্সপিরিয়েন্স হিসাবে কী বলেছি? ক্যান্ডিডেটকে শুড হ্যাভ অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা হচ্ছে ইসিজির উপরে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে পার মান্থ স্যালারি হিসাবে বলেছে 23,000 থেকে 23,800 থেকে 32,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে কোথায় ইন্টারভিউ নেওয়া হবে? এইচআরডি ডিপার্টমেন্ট, আউটসোর্সিং সেল, 4th ফ্লোর, সার্ভিস বিল্ডিং, টাটা মেমোরিয়াল হসপিটাল, মুম্বাই। অর্থাৎ মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে ওই 4/1/2024 ইন্টারভিউটি হবে ইসিজি টেকনিশিয়ানের জন্য। এরপরে আমরা দেখে নেব ওয়াক ইন ইন্টারভিউ আরেকটি যেটা হবে, সেটা হচ্ছে মেডিকেল ল্যাব টেকনিশিয়ানদের জন্য ইন্টারভিউটি হবে। এখানে ইন্টারভিউর জন্য এজ লিমিটটা এখানে বলেছে কত? 21 থেকে 30-এর মধ্যে এজ লিমিট হতে হবে। আর হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বিএসসি এমএলটি অথবা বিএসসি বিটেক উইথ ডিএমএলটি, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হসপিটাল সেক্টরে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটাও কোথায় হবে? এখানে এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউটি হবে অ্যাট টাটা মেমোরিয়াল সেন্টার, যেটা হচ্ছে কোথায়? মুম্বাইতে অবস্থিত। ইন্টারভিউ কবে হবে? এখানে ইন্টারভিউর ডেটটি এখানে দিয়ে দিচ্ছে। এখানে ইন্টারভিউ 8 জানুয়ারি, অর্থাৎ 8ই জানুয়ারি হবে এই ইন্টারভিউ। 8ই জানুয়ারি যেতে হবে 10টা থেকে 11টার মধ্যে, ওই 10টা থেকে 10:30টার মধ্যে ওই নির্দিষ্ট জায়গাতে যেতে হবে। এবং যেতে গেলে কী কী ডকুমেন্ট নিতে হবে? ক্যান্ডিডেট ফুলফিলিং অ্যাবাভ রিকোয়ারমেন্ট মে অ্যাপিয়ার ফর ইন্টারভিউ অ্যালং উইথ বায়োডাটা, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, স্ক্যান কপি অফ আধার কার্ড, প্যান কার্ড, original and self-attested copy of qualification certificate and experience certificate at the venue, ওই নির্দিষ্ট ভেন্যুতে যেতে হবে। এটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ানদের জন্য এই। এরপরে আমরা দেখে নেব যে এরপরে যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছিল সেটা হচ্ছে সেটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। সেটা সাবস্টিটিউট নার্স নেওয়া হবে, যেখানে ইন্টারভিউটা হবে 8/1/2024, 8/1/2023, যেখানে রিপোর্টিং টাইমটি কত? বিটুইন 9:30 থেকে 10:30টার মধ্যে রিপোর্টিং টাইম। কোথায় হবে? হোমি ভাবা সেন্টার হসপিটাল রিসার্চ সেন্টার, কোথায়? বিশাখাপত্তনমে। এখানে হচ্ছে সাবস্টিটিউট নার্স নেওয়া হবে, যেখানে এজ লিমিটটা বলেছে 30 বছরের মধ্যে হতে হবে। জিএনএম উইথ ডিপ্লোমা অঙ্কোলজি নার্সিং, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং হতে হবে, যেখানে পার মান্থ স্যালারি হিসাবে বলেছে 29,000 টাকা দেওয়া হবে। এবং এখানে বলেছে যে যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই ওই নির্দিষ্ট টাইমের মধ্যে ওই উপস্থিত হতে হবে, গিয়ে ওই ইন্টারভিউটি হবে।
এরপরে আমরা দেখে নেব যেটা সেটা আরেকটা ইন্টারভিউ নোটিশ। আরেকটা ইন্টারভিউ নোটিশ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, যেখানে হচ্ছে বলেছি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্টে হবে, যেখানে ইন্টারভিউটি হবে কবে 5/1/2024, 5/1/2024 ইন্টারভিউটি হবে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এটাও কথা হবে, এটা হচ্ছে উত্তরপ্রদেশে ওই অ্যাড্রেসটা দেওয়া আছে, ওই নির্দিষ্ট অ্যাড্রেসের মধ্যে 9টা থেকে 10টার মধ্যে পৌঁছাতে হবে। এবং প্রত্যেকটা পোস্টে যেগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্টগুলি হবে। যারা অ্যাপ্লিকেবল তারা ওই নির্দিষ্ট ডেটের মধ্যে নির্দিষ্ট ডেটে টাইমে গিয়ে ওখানে আপনাদেরকে রিপোর্ট করতে হবে। এবং যারা অ্যাপ্লিকেবল তাদেরকে অবশ্যই যেগুলি সঙ্গে নিয়ে যেতে হবে, যে ক্যান্ডিডেটকে অবশ্যই নিয়ে যেতে হবে বায়োডাটা, তার সঙ্গে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, সেই সাথে হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট প্যান কার্ড, আধার কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, ওয়ান সেট অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড কপি সঙ্গে নিয়ে যেতে হবে। তো আজকে দর্শক বন্ধুরা, আজকে যে ওয়াক ইন ইন্টারভিউর যে ডিটেলসগুলো নিয়ে আলোচনা করলাম, যারা আপনারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই নির্দিষ্ট ডেটের মধ্যে গিয়ে ওই অ্যাপ্লিকেশানটি ওই ইন্টারভিউটি অ্যাপিয়ার হতে পারেন। তো আজকে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলি নিয়ে আলোচনা করলাম।